ওয়েলকাম টু ডে 3 ইন আন্দামান। আজকে পোর্ট ব্লেয়ারের এই সুন্দর প্রপার্টিটা ছেড়ে চলে যাব, তাই মন খুব খারাপ। যাচ্ছি আমরা বারাতাং। সকাল 8:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম জারাওয়া প্রোটেকশন পোস্টের কাছে। পোর্ট ব্লেয়ার থেকে বারাতাং যেতে হলে এমনি এমনি যাওয়া যায় না, কনভয় করে যেতে হয়, অর্থাৎ গাড়ি বাস সব একসঙ্গে যাবে। কনভয়ের সামনে আর কনভয়ের পেছনে পুলিশ জিপ থাকবে, কারণ বারাতাং যাওয়ার রাস্তাটা যেই জঙ্গলের মধ্যে দিয়ে যায় সেটা পুরোটাই জারোয়া এলাকা। অনেক সকালে বেরিয়েছি, তাই খিদে পেয়ে গেছিল। ওখানেই একটা দোকান থেকে খেলাম লুচি, ঘুগনি আর নারকলের চাটনি। আটার লুচি ছিল। মন খুব খারাপ আমার, কিন্তু খিদের পেটে সবই ভালো লাগে। বাবা মা একটা অমলেটও খেয়েছিল। আমি বাইরে তেমন অমলেট খেতে পছন্দ করি না, তাই আমি আর খাইনি। ঠিক 9টা নাগাদ আমরা রওনা দিলাম। জারোয়ারা আন্দামানের এক সংরক্ষিত উপজাতি। যেতে যেতে আমরা কিছু জারোয়াদেরও দেখেছিলাম। জারোয়াদের ছবি তোলা বা ভিডিও বানানো একদম বারণ। আর জারোয়ারা যদি টেরও পায় যে তোমরা কোনোভাবে ছবি তুলছো বা ভিডিও করছো, তারা কিন্তু হামলাও করতে পারে। এই জারোয়াদের দেখে বাবার দেখানো সবুজ দ্বীপের রাজা সিনেমাটার কথা মনে পড়ে গেল। একটা ফর্ম ভরে তারপর বারাতাং পৌঁছানোর জন্য ফেরি বা লঞ্চে উঠতে হবে। আমরা যখন পৌঁছেছি জলের স্তর এতটাই বেশি ছিল যে গাড়িগুলোর লঞ্চে উঠতে খুবই অসুবিধা হচ্ছিল। একবার বারাতাং দ্বীপে পৌঁছে গেলে আগে টিকিট বুক করতে হবে মোটর বোটে করে যাওয়ার জন্য। মোটামুটি একটা নৌকাতে 10 জন যেতে পারবে। 800 টাকা পার হেড লাগবে। আমরা নিজেদের জন্য একটা পুরো মোটর বোট নিয়েছিলাম। এই যাতায়াতে সময় লাগে 25 মিনিট। আর এই সময় দৃশ্যগুলো যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এইখানে সরু ও চওড়া জলপথের মধ্যে দিয়ে যেতে হবে, যার চারিপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। কখনো কখনো এই পথগুলো এত সরু যে আমাদের আশেপাশের গাছ থেকে বাঁচতে মাথা নিচু করে ওই জায়গাগুলো ক্রস করতে হয়েছিল। মোটরবোটটিকে একটি কাঠের ব্রিজের কাছে রেখে 2 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আমরা পৌঁছে গেছিলাম লাইমস্টোন কেভের কাছে। সেদিন সাংঘাতিক গরম ছিল আর তেমন ঘাম দিচ্ছিল। এখানে যিনি আমাদের নৌকা করে নিয়ে গেছিলেন উনি আমাদের গাইড। আর অবশ্যই আমরা ওই নৌকা করেই আবার ফিরেছিলাম। ম্যানগ্রোভে ঢাকা খাঁড়ি আর এই লাইমস্টোন কেভই বারাতাং এর সবচেয়ে বড় আকর্ষণ। এই দ্বীপটি চুনা পাথরের জন্য পরিচিত, যা মাটির উপরে বা মাটির নিচে জমা হয়ে আকর্ষণীয় গঠন তৈরি করে। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে যেই লাইমস্টোন গুলো চকচক করছে সেইগুলো বেঁচে আছে, আর যেই জায়গাগুলো এরকম কালো হয়ে গেছে সেইগুলোতে বৃষ্টির জল লাগায় আর বেঁচে নেই। গঠনগুলো কিরম দেখাই তোমাদের, দাঁড়াও। सेप दिख रहा है, जो रीढ़ का हड्डी है ना पीछे, वर्टिब्रा, हाँ वो है वो सेप। ये जो शैंडलियर्स जो लाइट जो ह्यूमर टाइप का। অনেক ধরনের গঠন আছে, কিন্তু পুরোটা রেকর্ড করার মতো ওই গরমে আমার ধৈর্য ছিল না। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বারাতাঙে আমার জেঠিমার বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে চান ঠান করে সবার সাথে কথা বলতে বলতেই রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেল। তাই চলো দেখাই ডিনারে কি ছিল। আমরা বলেইছিলাম যে বেশি কিছু রান্না বান্না একদম না করতে, কিন্তু কে কার কথা শোনে। রাতের খাওয়া দাওয়া ছিল খুব সুন্দর। প্রথমেই ছিল গরম রুটি, বাঁধাকপির তরকারি, ডাল, মাটার পনির, মাছ ভাজা। এই মাছটা অনেকটাই গুরজালি মাছের মতো খেতে, গরম গরম দারুণ লাগছিল। এখানেই শেষ নয়, এরপর ছিল ডিম কষা। 2টো ডিম দিয়েছিলেন, কিন্তু আমি একটাই খেয়েছি আর একটা ভাই খেয়েছে। আমার আবার ডিম কষার সাথে রুটি না, ভাত খেতেই বেশি ভালো লাগে। এরপর দেখি আছে চিকেন। ঝোলটা দেখেই বুঝতে পারছো কি দারুণ খেতে হয়েছিল। এত যত্ন করে রান্না করেছিলেন জেঠিমা, সবকিছু কি আর বলবো। তার উপর এত দিন পর সবার সাথে দেখা, গল্প করতে করতে খেতে খুব মজা হয়েছিল। এইভাবেই কাটলো তৃতীয় দিনটা। দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকে আসি তাহলে, টাটা।